সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, ঠিক স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু এখন সারা রাজ্য থেকে যত স্বাস্থ্যকর্মীরা আছেন তারা কিন্তু এসেছেন এবং এখানে বিক্ষোভ কর্মসূচি তারা পালন করছেন। তাদের বেশ কয়েকটা দাবি দেওয়া রয়েছে। তাদের দাবি রয়েছে প্রথমত যে ভাতা নয়, বেতন প্রথা চালু করতে হবে। দীর্ঘদিন ধরে তারা এই দাবি করে আসছে যে তাদের একটি সুনির্দিষ্ট বেতন হোক, এবং সেখান থেকে দাঁড়িয়ে তাদের দাবি রাজ্য সরকার তাদের বেতন 15,000 টাকা করে। এই দাবিতেই কিন্তু তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের বেশ কয়েকটি আরো দাবি রয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে যে জরুরি ভিত্তিক তাদের ছুটি দেওয়া হোক। কোনো আশাকর্মী যদি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা হোক এসেছেন এবং এখানে তারা বিক্ষোভ করছেন। কিন্তু পুলিশ তার আগেই ঠিক বিজেপি কার্যালয়ের সামনেই তাদেরকে আটকে দিয়েছে এবং পুলিশ এখানে ব্যারিকেড করে দিয়েছে। সে ছবি দেখতে পাচ্ছ, বিশাল পরিমাণে পুলিশ রয়েছে, লোহার এবং বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। আশাকর্মীরা স্বাস্থ্য ভবন অবধি পৌঁছতে না পারে, তাই তারা ঠিক একদমই স্বাস্থ্য ভবনের ঢিল ছোড়া দূরত্বে বিজেপি অফিসের কার্যালয়ের সামনেই কিন্তু তারা এই মুহূর্তে সেখানে জমায়েত করছেন এবং সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছেন। এবং আমি কয়েকজনের সাথে একটু কথা বলতে চাইবো যে তাদের কি সমস্যা, কেন তারা আন্দোলন করতে রাস্তায় নামছেন। রাজ্য সরকার কি আপনাদের কোনো কথাই শুনছে না? দীর্ঘদিন ধরে আপনারা আন্দোলন করছেন। না ম্যাডাম, কোনো কথাই আমাদের শুনছে না। আমাদের দিনের পর দিন ইনসেন্টিভ 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে। আমরা যখনই যাচ্ছি হসপিটালে তখনই বলছে কিনা যে টাকা এসে পৌঁছায়নি, অথচ আমরা যেদিন ডেপুটেশন জমা দিলাম বিকেল 3টে, সন্ধ্যে 6টায় আমাদের কি করে টাকা ঢুকলো এটাই বলুন। রাজ্য সরকারের সদিচ্ছার অভাবেই আপনাদের এই সমস্যাগুলো এতদিন ধরে পড়ে রয়েছে। আপনি কথা বলতে চাইবেন কি রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে? আপনাদের কোনো ব্যবস্থা নিতে চান না রাজ্য সরকার? আশাকর্মীদের ন্যূনতম 15,000 টাকা বেতন চায়। আশাকর্মীদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আমাদের ইনসেন্টিভ ভাগে ভাগে ভাগ করে দেওয়া চলবে না। আমাদের 3 মাসে 4 মাস পর বেতন দেওয়া হচ্ছে। আমাদের 2 তারিখে যেহেতু বেতন ঢোকার কথা, সেটা 15-16 তারিখে আমাদের ফিক্সড বেতনটা ঢুকছে। কেন এগুলো হচ্ছে? আপনাদের এই সমস্যার কথা আপনারা তো ডেপুটেশন দিয়ে জানিয়েছেন রাজ্য সরকারের কাছে, তারপরেও রাজ্য সরকার কেন উদাসীন, কি মনে হয়? আমাদের মনে হচ্ছে দেবো বলছে, কিন্তু ওরা ধোকা দিচ্ছে, কিন্তু কিছুতে কোনো কাজ হচ্ছে না। বুঝতেই পারছো, দীর্ঘদিন ধরে আশ্বাস পাচ্ছেন রাজ্য সরকার, সমস্যা সমাধানের আশ্বাস দিলেও এখন অবধি সেই সমস্যার কিন্তু সমাধান হয়নি। তার ফলে আজকে তারা বাধ্য হয়েছেন এবং বাধ্য হয়ে এখানে তারা জমায়েত করেছেন। আমি আরো একটু কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করি যে কি পরিস্থিতি এখন আপনাদের, কেন আজকে এই স্বাস্থ্য অভিযান। একেবারে প্রজ্ঞা, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 3 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদেরকে। একদিকে বিক্ষোভে এসএলএসটির শিক্ষকরা যারা রয়েছেন আচার্য সদনের সামনে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অপরদিকে ধর্মতলায় আবারও পথে নেমেছেন চাকরি প্রার্থীরা। স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের বিক্ষোভ। 3টে ছবি রিপাবলিক বাংলায়। আমি সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ধর্মতলা থেকে রুমকি রয়েছেন। রুমকি, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? দেখো, 2009 থেকে 2025 লাগাতার তারা আন্দোলন করেছেন, 16 বছর হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে তারা ধর্মতলায় যে গান্ধী মূর্তির পাদদেশ, সেখানে তারা অবস্থানে বসছেন। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। তারা কিন্তু কপালে কালো কাপড় বেঁধে থালা বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। আমি এই মুহূর্তে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, 2009 থেকে 2025 16টা বছর মুখ্যমন্ত্রী রাজ্যের সদিচ্ছার অভাব, সেই কারণে বসতে হচ্ছে আপনাদের। 2009 আমাদের আজকে 2025 16টা বছর আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে। আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রী বিষয়টা দেখুক। আমরা চাই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক। 1834-এর পুরো প্যানেলটাই এখনো দেওয়া হয়নি। ডিপিএসসি ডায়মন্ড হারবারে আমরা বারবার গেছি, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে না। বিভিন্ন অজুহাতে আমাদের প্যানেলকে আটকে রাখা হয়েছে। আপনারা এই যে ধর্নায় বসলেন, কতদিন বসবেন? আমরা
যতক্ষণ না আমাদের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন, যতক্ষণ না পর্যন্ত আমরা নিয়োগ প্রক্রিয়া চালাতে সম্পন্ন হচ্ছে, আমরা এতদিন আশা রেখেছিলাম সরকারের প্রতি, আমরা আর পাচ্ছি না। কারণ 16টা বছর আমাদের জীবন থেকে বেরিয়ে গেছে, অনেকের বাবা মা হারিয়ে গেছে, অনেকে মারা গেছে, আমাদের অনেক ক্যান্ডিডেট। আমরা এর আগেও অনশন করেছি, আন্দোলন করেছি, ডিপিএসসির সামনে গিয়েছি, কোনো রকম সুরা হয়নি। 16টা বছর আমাদের জীবন থেকে এইভাবে চলে যাচ্ছে। আমরা চাই সরকার অবিলম্বে আমাদের যে সমস্যাগুলো আছে মিটিয়ে এই ছেলেগুলোকে মুক্তি দেওয়া। আরো যারা রয়েছেন আমি অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে প্রচুর মানুষ যারা বসে রয়েছেন, এই মুহূর্তে তারা থালা বাজিয়ে প্রতিবাদ জানাচ্ছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু মাথায় কালো কাপড় পরে রয়েছেন এবং এরই পাশাপাশি থালা বাজিয়ে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু জারি রয়েছে এবং তারা বলছেন নিয়োগ যতদিন না পাচ্ছেন তারা কিন্তু তাদের এই আন্দোলন, তাদের এই প্রতিবাদ থামবে না। 2009 থেকে 2025 দীর্ঘ 16 বছর তারা বঞ্চনার শিকার। আর কতদিন? মুখ্যমন্ত্রী সদিচ্ছার অভাব রয়েছে, তাই দ্রুত মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক, এই দাবি তারা জানাচ্ছেন। এই মুহূর্তে যারা রয়েছেন আমি অবশ্যই চেষ্টা করবো আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার। দিদি কি চাইছেন? আমরা চাইছি আমাদের 16 বছরের যন্ত্রণা থেকে আমরা যাতে মুক্তি পাই, মুখ্যমন্ত্রী সেটার দিকে যেন সহকারে দেখুক। আর আমরা আন্দোলন করতেও চাই না, অনশনে বসতেও চাই না। উনি একটুখানি বিবেকবান। আপনাদের মামলা চলছে, কি বলবেন? এই যে দীর্ঘদিনের মামলা, কি বলবেন? আমরা দীর্ঘদিন ধরে মামলার অজুহাতে আমাদের এই কেসটাকে ঝুলিয়ে রেখেছে। আমরা চাই সুপ্রিম কোর্ট থেকে দ্রুত নিষ্পত্তি হোক এবং হাইকোর্ট আমাদের রায়টা দিয়ে দিক, আমরা সবাই স্কুলে যেন শিক্ষকতা করতে পারি। তারা কিন্তু অসহায় পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাদের দীর্ঘদিন ধরে মামলা চলছে, সেই মামলা চালাতেও তারা কার্যত হিমশিম খাচ্ছেন। এই বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার হস্তক্ষেপ করুন। এই দাবিতে এই মুহূর্তে তাদের যে আন্দোলন এবং তারা গান্ধীমূর্তির পাদদেশে বসে পড়েছেন। আরো যারা রয়েছেন আমি অবশ্যই চেষ্টা করবো তাদের সঙ্গে যদি কথা বলা যায়। দাদা আপনার সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আর কতদিন বসতে হবে? কি মনে করছেন, রাজ্যের সদিচ্ছার অভাব? একদম পুরোপুরি সদিচ্ছার অভাব। আমরা দীর্ঘ 15 বছরের যন্ত্রণা আর নিতে পারছি না। আমরা যোগ্য, আমরা বঞ্চিত হয়ে আজকে পড়াচ্ছি। যারা অযোগ্য তারা আজকের চাকরি করছে, কিন্তু আমরা যোগ্য হয়ে আজকের বঞ্চিত কেন? আমার এইটাই প্রশ্ন থাকবে গভর্নমেন্টের কাছে এবং শিক্ষামন্ত্রীর কাছে, যে আমরা কতদিন আর বঞ্চিত হয়ে থাকবো? আমরা কতদিন বঞ্চিত হয়ে থাকবো? একেবারে তাদের প্রশ্ন, আর কতদিন তারা এভাবে বঞ্চনার শিকার হবেন, আর কতদিন তারা এভাবে রাস্তায় বসে থাকবেন, এভাবে প্রতিবাদ করবেন? তুমি থাকো আমাদের সঙ্গে রুমকি। একবার অনুপমের কাছে চলে যায়, যেখানে এসএলএসটি 2016 যারা শিক্ষকরা রয়েছেন তারা বিক্ষোভ করছেন। অনুপম, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি, কি ছবি ধরা পড়ছে? একদমই তাই। দেখো এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে। তাদের যেটা দাবি, যে তারা যে দাবিগুলোকে সামনে নিয়ে এসছে, অর্থাৎ প্রথম দাবি হচ্ছে যারা যোগ্য তাদের তালিকা, যারা অযোগ্য তাদের তালিকা, এই দুটো প্রকাশ করতে হবে এসএসসিকে। যতক্ষণ না এসএসসি এই দুটো প্রকাশ করছেন ততক্ষণ পর্যন্ত তাদের লাগাতার আন্দোলন চলবে। এবং তারা বলছে এটা সম্ভব, যেহেতু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যোগ্য অযোগ্যকে আলাদা করতে হবে, যারা ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়েছে, যে হার্ড ডিস্ক সিবিআই উদ্ধার করেছে, এই সমস্ত বিষয়কে সামনে রেখে এটা করা সম্ভব বলে তারা মনে করছেন এবং তারা এই মুহূর্তে আন্দোলন করছেন। আমি আরও একবার তার কাছে যাব, যে আপনি বারবার বলছেন রাজ্য সরকারের একটা সদিচ্ছার অভাব রয়েছে, যে কারণে আজকে আপনাদের স্কুলে থাকার কথা, আপনারা রাস্তায় রয়েছে। হ্যাঁ, রাজ্য সরকারের সদিচ্ছা তো বারবার প্রমাণিত। এরা তো নির্লজ্জ, দোকান কাটা। এরা দুর্নীতি করেছে, এদের সাঙ্গভাঙ্গ মন্ত্রীরা দুর্নীতি করেছে। সাদা খাতা ব্ল্যাঙ্ক ওএমআরসির আউট অফ প্যানেল পরীক্ষাই দেয়নি, মন্ত্রীর মেয়ে পরীক্ষাই দেয়নি, চাকরি নিয়ে নিয়েছে। এইভাবে চাকরিটা বিক্রি করেছে। এখন দেখছে বারে বাহ, প্যানেলটা তো বাতিল হয়ে গেল, এখন তো আমার এরা টাকা চাইবে, তার থেকে সবটাই মায়ের ভোগে দিদি। আমাদের দিদি চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্যানেলটাই বাতিল হয়ে যাক। ওইখানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ই ছিল সবাই ভ্যালিড নয়, সবাই ইনভ্যালিড নয়। এর মধ্যে অনেক যোগ্য উচ্চশিক্ষিত শিক্ষক রয়েছে। আমরা উচ্চশিক্ষিত ছেলে, আমরা পিএইচডি করা ছেলে, আমরা আজকে মাস্টারমশাই হয়েছি, আমাদের চাকরিতে চলে যাচ্ছে। ভাবা যায়। সুতরাং এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে এই হয়েছে। রাজ্য সরকার যে উদাসীন, আপনি যে প্রশ্ন করলেন, আপনার দর্শকদের মাধ্যমে বলি, রাজ্য সরকার লাস্ট একটি হলফনামা দিয়েছে। সেই হলফনামাতে কিন্তু সেই হলফনামার তথ্য সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের। একেবারে তুমি থাকো আমাদের সঙ্গে, আমি আরো একবার রুমকির কাছে ছড়াবো। রুমকি, এই মুহূর্তে দেখা যাচ্ছে সেখানে পুলিশের তৎপরতা বাড়ছে।